বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। গাছ কত সুন্দর সেটা তো বড় বিষয় নয়, গাছে ফলটা ধরে কিনা সেটাই মানুষ মানে শেষ বিচারে দেখবে। এখন বিডার যে চেয়ারম্যান বা পুরো সংস্থা হিসেবে যে বিডা, তার মধ্যে অনেক কাজ হচ্ছে, এটাও সত্য যে এখানে যে স্পেশাল ইকোনমিক জোন সেখানে কিছু রিফর্ম হলো, বিডার মধ্যে বেশ কিছু যে সংস্কার সেগুলো হচ্ছে, এবং একই সঙ্গে বিডার চেয়ারম্যান কিন্তু প্রাণান্তকর পরিশ্রম করছেন। তিনি দেশের ভিতরে একটা বড় অনুষ্ঠান করলেন, যেটা বিনিয়োগ সম্মেলন হলো, দেশি বিদেশি হাজারখানেক বিনিয়োগকারীরা তারা এসছে, তরুণ উদ্যোক্তারা ছিলেন, অনেক কথাবার্তা হয়েছে এবং আশার বাণী আমরা শুনতে পেয়েছি। একই সঙ্গে যে বিদেশ থেকে হয়তো অনেকেই বিনিয়োগ নিয়ে আসতে চান সে ধরনের কথাবার্তা শুনলাম, কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে যে মানে এক ঝুড়ি হতাশা। মানে এখন কিন্তু নানা রকমের ট্রল হচ্ছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু কাম্য নয়। এই অন্তর্বর্তী সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো আছে তার মধ্যে একটা কিন্তু এই বিডা। সুতরাং এই বিনিয়োগ আকর্ষণের জন্য তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তো সেই জায়গাতে কিছুটা হতাশা রয়েছে। এবং একই সঙ্গে এটাও সত্য যে যে রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার তাদের সঙ্গে কিন্তু অন্য দেশের নির্বাচিত সরকারের প্রতিনিধিরা যোগাযোগ করতে চায়। সুতরাং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যখন আলাপ আলোচনাগুলো হবে, বিনিয়োগ নিয়ে সিদ্ধান্তগুলো হবে উচ্চ পর্যায় থেকে, তখন কিন্তু তারা দেখবে যে না, এই সরকারটা হচ্ছে অন্তর্বর্তী এবং অল্প সময়ের জন্যে তো স্থিতিশীল একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার, তারা যদি আসে তখন তাদের সঙ্গে আলাপ আলোচনাটা করা যাবে। এবং একই সঙ্গে এটাও সত্য যে ব্যবসায়ীরাই তো আজকাল রাজনীতিবিদ, এবং তারাই এমপি, তারাই মন্ত্রী, হ্যাঁ, এবং স্থানীয় সরকার প্রতিনিধি কিন্তু তারাই। সুতরাং তারা কিন্তু যে ক্ষমতার স্বাদ গন্ধ পেয়ে গেছে, তো সেটা কিন্তু তারা আবার চায়। এই কারণেই কিন্তু অনেকে অপেক্ষা করছে যে কবে নির্বাচন হয়, এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর এই কথা বা ভাষা সেগুলোতে আমরা সেই কথাবার্তাগুলি দেখতে পাচ্ছি। তো সুতরাং এটাও সত্য যে যে বিডা অনেক কাজ করছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে রাজনীতিবিদরা যদি আসলে রাজি না হন বিনিয়োগ করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জোর করে বিনিয়োগে নিয়ে আসা যাবে না। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। পর্যায়ের বিনিয়োগ আমরা পাচ্ছি না, আমরা বিদেশি বিনিয়োগ পাচ্ছি না, দেশ তো একটা বিপদে পড়ে যাবে কিনা? না, আমার মনে হয় না যে ওরকম বিপদে পড়বে, তবে এই বিষয়গুলোকে মাথায় রেখেই হয়তো সরকার বাজেটের আকারটা কমাচ্ছে। মানে 8.5 লাখ কোটি টাকার বাজেট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে কিন্তু এখন 7,90,000 কোটি টাকার। এবং হিস্ট্রিক্যাল ডেটাগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে যেটা প্রপোজ করা হয় বাজেট, তার চাইতে যে বাজেটটা ইমপ্লিমেন্টেড হয় তার মধ্যে ব্যবধান থাকে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো। মানে গত কয়েক বছর ধরে আমরা সেটা দেখতে পাচ্ছি। তার মানে হলো যে 7,90,000 কোটি টাকার বাজেট হলে তাহলে সেটা বাস্তবায়ন হবে 7 লক্ষ কোটি টাকার মতো। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এবং সরকারও সেভাবে ভাবছে যে ব্যবসা বাণিজ্য যদি কম হয়, রাজনীতিবিদরা যদি বিনিয়োগে এগিয়ে না আসে, এবং বিদেশ থেকে যদি এরকম সাড়া না পাওয়া যায়, তাহলে কি করা যাবে? মানে বাংলাদেশের মানুষ তো আর মরে যাবে না, তাই না? এবং যেহেতু সরকার চেষ্টা করছে, অনেক সংস্কার হচ্ছে, হ্যাঁ, এবং এমন যদি হতো না বিডার চেয়ারম্যান বসে আছেন, তাহলে একটা কথা ছিল। তিনি কিন্তু অনেক দৌড়ঝাঁপ করছেন, অনেক চেষ্টা করছেন, এবং অন্তর্বর্তী সরকারও সেই কাজ করছে। কিন্তু এখন সেইভাবে করে একটা ব্যাকআপ প্ল্যানও হয়তো রাখা হয়েছে যে যদি কম রেভিনিউ আসে তাহলে সেক্ষেত্রে যে আইএমএফের যেহেতু সহযোগিতা আসছে, এবং আইএমএফের কাছ থেকে বড় একটা মানে চাওয়ার জায়গা সেটা হলো বাজেট সাপোর্ট, এবং আইএমএফ সেটা দিচ্ছে। এবং আইএমএফ যদি এটা ক্লিয়ার করে এই যে ইনস্টলমেন্টগুলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিশ্ব ব্যাংক এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক তারা হয়তো এগিয়ে আসবে, এবং অন্যান্য যে সমস্ত মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলো আছে, যেমন এআইআইবি হতে পারে, সেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তারা আছে, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে, তারাও হয়তো এগিয়ে আসবে। এবং তখন এই বিদেশি ঋণের ক্ষেত্রে হয়তো সমস্যা থাকবে না, এবং বাজেট বাস্তবায়নটাও তত কঠিন হবে না।